৩ বছর আগে ৫৫.৫ কেজি সহ ২০২০ থেকে ২০২৩-এর মধ্যে শাহজালাল বিমানবন্দরের সংরক্ষিত এলাকার গুদাম থেকে চুরি হয়েছে ৬১ কেজি স্বর্ণ। দেশজুড়ে তোলপাড় করা এসব ঘটনার রহস্য উন্মোচনে কাজ করেছে পুলিশ, ডিবি, কাস্টমস আর পিবিআই। কিন্তু তাদের দীর্ঘদিনের তদন্তেও ফল অনেকটাই শূন্য। এমন বাস্তবতায় ডিবিসি নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আইন অনুসারে আমার যে রাতে ডিউটি নাই সে রাতে আমার কিভাবে দায়িত্ব অবহেলা হয়। যদি সম্ভব হয় প্রকৃত যারা দোষী তাদেরকে খুঁজে বের করুন। ২০২৩ সালের ৩১ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট গোডাউনে চুরির উদ্দেশ্যে এসির ডাক্ট লাইন দিয়ে প্রবেশ করে সিলিং ভেঙে নিচে পড়ে হাতে নাতে আটক হয় স্পাইডার রানা নামের এক ব্যক্তি। তবে এরপরও অজানা কারণে গুদামের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করেনি কর্তৃপক্ষ। স্থাপন করা হয়নি সিসিটিভি, মানা হয়নি নিরাপত্তা নীতিমালার স্থায়ী আদেশও। এরপর ২রা সেপ্টেম্বর জানা যায় গুদাম থেকে উধাও ৫৫ কেজি স্বর্ণ। তৎকালীন বাজার মূল্য ৪৫ কোটি টাকা দেখিয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে করা হয় মামলা। আর ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত ৩ বছরে সব মিলিয়ে স্বর্ণ চুরির পরিমাণ প্রায় ৬১ কেজি। ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় দায়িত্বে থাকা কয়েকজনকে গ্রেপ্তার করা ছাড়া গেল ৩ বছরে একাধিক সংস্থার তদন্তের ফলাফল শূন্যের কোঠায়। তবে ডিবিসির অনুসন্ধানে বেরিয়ে আসে স্বর্ণ চুরির সাথে জড়িত একাংশের মুখোশ। ওঠে নতুন নতুন প্রশ্ন। তড়িঘড়ি সাফল্য দেখাতে গ্রেপ্তারের পাশাপাশি ৬টি স্বর্ণের বার উদ্ধারের নাটক সাজানো হয়। তবে ওই বারগুলো ছিল গুদামে জমা রাখা অন্য লোকারের। উঠেছে এমন অভিযোগও। আমাদেরই গোডাউন থেকে মালামাল নিয়েছে, আমাদেরকে বলা হলো আমরা চোর। প্রকৃত চোর কারা বা এর সাথে জড়িত কারা বা কারা ঘটাইছে কোনো কিছু উদ্ঘাটন না করে শুধুমাত্র আমাদের উপর দোষ দিয়ে অমানবিক রিমান্ডে দিয়ে যে যার মধ্যে যে বুঝছে চুরি হয়ে গেলে এটা আমাদের দায় কি? আমি তো এই রাষ্ট্রের সিকিউরিটির দায়িত্বে না, এই গোডাউনের সিকিউরিটির দায়িত্বে না। আমি তো রাত্রিকালীন এখানে ছিলাম না, আমার ডিউটি নাই, আমার সমস্ত রেকর্ড আছে। পাশাপাশি নিয়ম অনুযায়ী কাস্টমসের গোডাউনে ২০২০ থেকে ২০২৩ এই ৩ বছর ধরে জমা স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখার কথা থাকলেও তা নিয়ে করা হয় গড়িমসি। নেপথ্যে কলকাঠি নাড়া ব্যক্তিদের আড়াল করতেই লুকানো হয় মাসিক ইনভেন্টরি তথ্য। এক রাতে চুরি হলেও তদন্তে বলা হয় সরানো হয়েছে ধীরে ধীরে। মূলত আমরা সিপাই, আমাদের তালা চাবি আমাদের কাছে থাকে না, এই দায়িত্ব আমাদের না। সিপাইদের কাজ মূলত অফিসারদের সহযোগিতা করা। আমরা ভিতরে ঢুকতেও পারি না, আবার ঢোকার অনুমতিও নাই। এসব বিষয়ে ডিবিসি নিউজ বর্তমান ও তৎকালীন দায়িত্বশীলদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা এসেছি গাজীপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে। এই কার্যালয়ে বর্তমানে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তৎকালীন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার AKM নুরুল হুদা আজাদ। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আসলে জানিয়েছেন তদন্তাধীন এই বিষয়টি নিয়ে তিনি আসলে ক্যামেরার সামনে কথা বলতে এই মুহূর্তে রাজি নন। আলোচিত ঘটনায় জনগণের দৃষ্টি ঘোরাতে আইন প্রয়োগকারী সংস্থা কিছু সফলতা দেখানোর জন্য তাৎক্ষণিক কিছু কর্মকাণ্ড পরিচালনা করে, যাতে কখনো কখনো ফেঁসে যায় নিরীহ মানুষ। এয়ারপোর্টে বা এই ধরনের জায়গায় ক্রাইমের অনেক সময় হটস্পট আমরা যেটাকে বলি, যে এই ধরনের অপরাধ পুরোপুরো হচ্ছে, বাট এখানে এক ধরনের একটি সিন্ডিকেট রয়েছে, যেই সিন্ডিকেটটাকে আসলে আমাদের ভাঙতে হবে। এই ধরনের ঘটনার জন্য যে ধরনের প্রসিডিউরাল জাস্টিস দরকার সেটা ঠিকমতো মেনটেন করা হচ্ছে কিনা, এটাও একটা ব্যাপার। ৫৫ কেজি স্বর্ণ চুরির পর সিসিটিভি স্থাপন করা হলেও অন্তত ২ বার বিমানবন্দরের ট্রানজিট গুদামে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এমন চিত্রে প্রশ্ন উঠছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।